এবারও যদি কোরআন ক্ষমতায় যেতে না পারে, আলেম ওলামা আল্লাহর আদালতে জবাব তোমাদেরকে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে সংশোধন নিতে হবে, এই নিয়ে ইখতিলাফ করা যাবে না। আমরা এই বিষয়ে একমত হওয়া দরকার আছে না নাই? কোরআনকে সংবিধান বানাতে কারা কারা একমত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় ভাইরা, আপনাকে যদি প্রশ্ন করি আপনি আমিন আসতে কেন বলেন, আপনি জবাব দেন হুজুর হাদিসে আছে আমিন আসতে বলেন, তাই ওকে। আপনি কেন জোরে বলেন? উনিও বলে হুজুর হাদিসে আছে তাই জোরে বলেন। ইখতিলাফ করলো দুইজন, কিন্তু দলিল দিল কি দিয়ে? তাহলে এই বিষয়ে কোনো ইখতিলাফ? আপনি হাত বুকের উপরে কেন বাঁধেন? বলে হাদিসে আছে। ওকে, আপনি নাবির নিচে কেন বাঁধেন? জবাব কি? হাদিসে আছে। ইখতিলাফ করলো আবার দুইজন, কিন্তু দলিল কোথায় খুঁজলো? তাহলে এবার আপনারাই বলুন তো, কোরআন হাদিস নিয়ে কোনো ইখতিলাফ আছে? তাহলে আমি যে আজকে শুরু থেকে পর্যন্ত করলাম এই কোরআনের কথাই তো বললাম নাকি? এইটা নিয়ে আমরা ইখতিলাফ আর করতে চাই না। আমরা আলেমরা অনেক ইখতিলাফ আগে করেছি, এবার থেমে যান ভাই। আলেমরা আল্লাহর কাঠগড়া আসামি হবেন। আমিন কেউ জোরে বলেন, বলেন আস্তে বলেন, বলেন। হাত নাভির নিচে বাঁধেন, বাঁধেন। হাত বুকের উপরে বেঁধেছেন, বাঁধেন। আপনি দলিল পড়েন, পড়েন। জলিল পড়েন, পড়েন। আমিন। আপনি মাথার 3 করলি 5 করলি টুপি যা ভালো লাগে পরিধান করুন, কিয়াম করুন, কিয়ামত না করুন। এই যে মিলাদুন নবী পালন করছেন, সিরাতুন নবী পালন করছেন, এগুলো ছোটখাটো বিষয়। ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। মায়ের পেটের 2 সন্তানও একমত হয় না। সাহাবীদের মাঝেও ছোটখাটো ইখতিলাফ ছিল। এই জন্য কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। এবার সময় এসেছে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যমত্য হলে এবারই কোরআন সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা ভেদাভেদ ভুলে যাবো এবার। আমার প্রিয় 14 গ্রামের ভাইয়েরা, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? দয়া করে একটু কথাবার্তা কইেন আর কি আমার সাথে। কয় রাকাত? 3 রাকাত। আপনাদের মিয়াবাজার বড় মসজিদে আল্লাহর এক বান্দা মাগরিবের নামাজ 3 রাকাত সালাম ফিরানো হলো, শেষ হলো। ইমাম সাহেব সালাম ফিরালেন, উনি সালাম না ফিরে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া উনি আরো 1 রাকাত পড়ে তারপরে বসছে। পাশে বসা একটা ইয়াং ছেলে, সে বিষয়টা খেয়াল করছে। কিরে চাচা, আমি তো একসাথে মসজিদে ঢুকলাম, 3 রাকাতও পড়লাম, চাচা যে সালাম ফিরে, কারণটা? ওই ইয়াং ছেলেটা বসে আছে, সুন্নতের নিয়ত বাঁধে নাই। চাচা যখন সালাম ফিরাইছে, এবার চাচারে দইরা কানে কানে আস্তে কইরা কয়, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি যে বললেন। মুরব্বী কইতাছে, বেটা তোরটা তুই পর, আমারটা আমি বলি, ঝামেলা করিস না যা। ইয়াং ছেলে বলে, চাচা ঝামেলা টামেলা কিছু না, আমি জাস্ট জানতে চাইছি আর কি, কিউরিয়াসিটি হয়েছে যে আপনি 4 রাকাত পড়লেন কেন। এবার মুরব্বী বলতেছে, শোন রে ভাতিজা, যৌবনকালে কত নামাজ কাজা করছি, সরকারি চাকরি করছি, গোশত কম খাই নাই, অনেক কিছু খাইছি। এখন অবসরে যাইয়া বুঝছি আল্লাহর কাছে গেলে উপায় নাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি হুজুর সালাম ফিরাক, আমি ফিরাম। 1 রাকাত করে যদি প্রতি মাগরিবে বেশি পড়ি, তাহলে অতীতের কিছু কাজা কাফারা হইল। এই কথা শুনে ওই ইয়াং ছেলে বলল, চাচা গজব করছো, অতীতের কাজা কাফারা দূরের কথা, এ তোমার মাগরিব 3 রাকাতই। আপনারা বলুন তো, যদি কেউ ইচ্ছা করে মাগরিব 4 রাকাত পড়ে, নামাজ হবে? বাতিল হবে কি না? এই কথা শুনে চাচা বলতেছে, কি কস তুই, কি লাগে বাদ হইব? এবার ভাতিজা বলতেছে, চাচা তোমার আমি বুঝাইতে পারতাম না, হুজুরে বুঝাইবো, শেষ করো সুন্নত, হুজুরের কাছে যাবে। তো দুজনে নামাজ শেষ করে মিয়াবাজারের বড় হুজুর ইমাম সাহেবের কাছে গেল। বড় মসজিদের বড় হুজুর কাহিনী শুই না ওই ভাতিজার মতো একই ফতুয়া দিল, আপনি অতীতের কাজা কাফারা বসাইবেন, আপনি ভাবছেন 1 রাকাত বেশি পড়লে সওয়াব একটু বেশি হবে, আপনার তো আমও নাই সালা সুদ্দা। চাচা বলতেছে, হুজুর আমার অপরাধটা কি? আমি যে 4 নাম্বার রাকাত পড়লাম, 4th রাকাতে সূরা ফাতিহা পড়ি নাই? হ্যাঁ পড়ছি। পড়ছেন?
তা আপনি তো ওয়াজ করছেন কয়দিন আগে, কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? আমি কি সোনার বাংলা গান গাইছিলাম 4 নাম্বার রাকাতে? আমি সূরা ফাতিহা। আমি অপরাধ করছি কি? চতুর্থ রাকাতে আমি 2টা সেজদা বেশি দিছি। সুবহান রাব্বিয়াল আলা কয়বার বেশি হয়েছে? 2 সেজদা 6 বার। একটা রুকু বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তা আমার অপরাধটা কি এটা আপনি কোন লাগে? হুজুর তখন জবাব দিলেন, আপনার কোনো অপরাধ নাই, কোনো অন্যায় আপনি করেন নাই, কিন্তু আপনার নামাজ বাতিল হওয়ার পিছনে শুধু একটা কারণ, আপনার নামাজটা নবী মুহাম্মাদের নামাজের সাথে মিলে নাই। প্রিয় ভাইয়েরা, কথা কইলে বেজার হবেন, কথা কইলে বেজার হবেন, কিন্তু হক কথা না বললে আল্লাহ বেজার হবে। যাই কই, এই যে আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে সওয়াবের উদ্দেশ্যে নিজের ঠোঁটের মাঝে ফেনা নেন, অথচ নবী মুহাম্মদ ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করে নাই। ইল্লাল্লাহ জিকির ছাত্র জীবন আমি অনেক করছি, কারণ আমি তো আপনার এলাকার লোক, এখানে তো আমার ওস্তাদরা আছে, এসকের মাহফিলও তো আছে, ওস্তাদরা শিখাইছে ইল্লাল্লাহ জিকির, আমরাও করেছি, পীর সাহেব হুজুর শিখাইছে, আমরাও করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আর ছোট নাই। 23 বছর ধরে তো কিতাব পড়া, 21 বছর বুখারী মুসলিম পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ কামিল মাদ্রাসায় মুহাদ্দিসি করছি। কওমিতে দাওরা কমপ্লিট করলাম, আলিয়ায় ফিকা কমপ্লিট করলাম, হাদিস কমপ্লিট করলাম, ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স পিএইচডি কমপ্লিট করলাম, বাংলাদেশ দেশের বাইরে বড় বড় হুজুরদের সাথে সাক্ষাৎ করলাম, মিশরে গেলাম, সৌদি আরব গেলাম, মক্কায় মদিনায় উম্মুল কোরা মদিনা বিশ্ববিদ্যালয় সহ জামিয়া আল আজহার সহ কত জায়গায় আলহামদুলিল্লাহ কত আলেমের সাথে দেখা হলো, কথার সুযোগ হলো। আজ পর্যন্ত ইল্লাল্লাহ জিকিরের পক্ষে একটা হাদিস পাই নাই, কোন হুজুর পাইছে আলোচনায় বলতেও পারে নাই। আমার নবী জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মাঝখান দিয়া ভাঙ্গার অধিকার কারো নাই। আপনারা যখন কালেমা পড়েন কি পড়েন? ইল্লাল্লাহ পড়েন। কোন হিন্দু যখন মুসলমান হয় তখন কি ইল্লাল্লাহ পড়ান? আজান যখন দেন তখন কি ইল্লাল্লাহ দিয়ে দেন? তো জিকিরের সময় ইল্লাল্লাহ পাইলেন। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। আপনি মাঝখান দিয়ে ভাঙলেন কেন? প্রিয় নবীর সাথে মিল এটাই বুঝাচ্ছি। জাস্ট একটা উদাহরণ দিলাম, কালকে আবার সমালোচনা করেন না। আমি আপনাকে অনুরোধ করে যাব, আপনার ইবাদত নবী মুহাম্মাদের সাথে মিল দরকার আছে না নাই? ওই বেড়াতে মাগরিব 4 রাকাত পড়লো, সওয়াব হইছিনি? কেন বাদ হলো? দোষ কি? নামাজ কেন বাতিল হলো? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি না মিলে আল্লাহ ইবাদত গ্রহণ করে না। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। যদি কোনো আলেম বলে ইল্লাল্লাহ জায়েজ, আমি আজকে বিনয়ের সাথে বলবো, কারণ এখানে আমার উস্তাদরাও আছেন, ওদের সাথে উঁচু চেয়ারে বসে কথা বলছি, এটাই তো বেয়াদবি। বিনয়ের সাথে বলে যাব, যদি কেউ বলে এটা আছে, তাহলে তাকে বলবেন হাদিসের কোন কিতাবে আছে একটু কাগজে লিখে দেন। আমি তো এলাকার সন্তান, ফলানোর জায়গা আছে নাকি? অন্য দূরে হইলে যাইতাম না, প্রথম যে ওই এলাকার জামুই না, কিন্তু এনে কি কথা কইতে পারবো? এখানে আমাকে আসতেই হবে। পাবেন না খুঁজে। ইল্লাল্লাহ অর্থহীন জিকির। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ কি হইল? আবার বন্ধু, আপনার ইবাদতের সাথে আমার ইবাদতের সাথে রাসূলুল্লাহর মিল থাকা লাগবে। উনার কথা যেমন হবে আমাদের কথা তেমন, উনার কাজ যেমন আমাদের কাজ যেমন, উনার ইসলাম যেমন আমাদের ইসলাম তেমন, ঠিক কি না? কিছু কিছু জায়গা আছে স্পেশাল, সেগুলো বাদ। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন কয়টা? 11টা। আমাদের জন্য একসাথে বিয়ে যদি কেউ বেশি করতে চায়, কয়টা করতে পারবে? 4টি। এটা রাসূলের জন্য স্পেশাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন লাগাতার, ইফতার করতেন না, সেহরি খেতেন না। এমন একটা রোজা আছে যেটার নাম সাওমে বিসাল। আল্লাহর হাবিব বলছে লা তুওয়াসিলু বিসাওম, তোমরা এটা করো না, এটা স্পেশাল।
এভাবে কিছু বিষয় রাসূলুল্লাহর জন্য স্পেশাল, এগুলোর বাহিরে যা আছে আল্লাহর হাবিবকে দেখে দেখে হুবহু অনুসরণ করতে আপনি আমি বাধ্য। রাসূল মসজিদে কোন পা দিয়ে ঢুকতেন? মাশাআল্লাহ, কথা বলেন, কোন পা? আমরা দেব কোন পা? রাসূল মসজিদ থেকে বের হতে দিতেন কোন পা? আমরা দেব কোন পা? রাসূল যখন খেতেন কোন হাতে খেতেন? আমরা কোন হাতে খাবো? রাসূলের মতো হওয়া লাগবে, পেস্ট লাগবে, বাতিল। দেখেন, একটু উদাহরণ দিলে বুঝবেন। আজকের পৃথিবীতে জনগোষ্ঠীর সংখ্যা ধর্মীয়ভাবে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টান। পৃথিবীতে মানুষের সংখ্যা 600-700 কোটি, কম বেশি। সবচেয়ে বেশি হলো খ্রিস্টান, তাদের সংখ্যা 250 কোটির বেশি। আপনাদের কাছে একটু আমি প্রশ্ন করি, একটু জবাব দিন তো প্রিয় ভাইয়েরা। 250 কোটি খ্রিস্টান, তাদের একজন নবী আছে? তাদের নবী নাই? খ্রিস্টানদের কোনো নবী নাই? আরে এখন না, খ্রিস্টান জাতির নবী আছে কিনা? কি নাম? এই যে বলছেন ঈসা। আজকের দিনে তার নবুয়ত চলমান নাই। আমি সে প্রশ্ন করি, নবী আছে কিনা সে প্রশ্ন করি। খ্রিস্টান জাতির নবী আছে কিনা? কিতাব আছে কিনা? কিতাবের নাম কি? ইনজিল। খ্রিস্টানদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বনি ইসরাইলের নবী। তাদের কিতাবের নাম ইনজিল, আল্লাহর নাজিল করা কিতাব। তাদের জনসংখ্যা বর্তমানে 250 কোটির বেশি। কিন্তু বলুন তো, ওই নবী ঈসার উম্মত দাবিদার, ইনজিলের অনুসারীর দাবিদার 250 কোটি খ্রিস্টানের মাঝে জান্নাতি খ্রিস্টান আছে বর্তমানে কয়জন? একজনও নাই, বরং সবগুলো মুশরিক, সবগুলো মুশরিক, সবগুলো জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। সূরা লাম ইয়াকুন, সূরা বায়্যানা, সূরা লাম ইয়াকুনের আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা আহলে কিতাব ছিল কিন্তু কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামী। ঘোষণাটা কার? 250 কোটি খ্রিস্টান সবগুলো জাহান্নামী, অথচ তাদের নবী ছিল, কিতাবও। কোন কারণে জাহান্নামী? আবার শুনুন প্রিয় ভাই, ওই কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি নবী মুহাম্মাদের উম্মত হওয়ার পরও জাহান্নামে যাওয়া লাগবে। আমার রাসূলের সব উম্মত জান্নাতি নয়। আমার রাসূল বলেছেন, আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। নবী মুহাম্মাদের উম্মতের মাঝে জাহান্নামীর সংখ্যা হলো 72 দল। মুছে তেল দিয়েন না, জান্নাতের কাঁঠাল খাবেন, কষ্ট যেন না লাগে। ভাবছেন আমি নবী মুহাম্মাদের উম্মত, জান্নাতে আমি যাব না, যাব কে? অথচ রাসূল বলছেন 73 দলে আমার উম্মত 72 দল হবে। কেন খ্রিস্টানরা জাহান্নামী? কারণ হলো তাদের নবী ঈসার সাথে তাদের কথার এক জায়গায় অমিল হয়ে গেছে। ওই জায়গায়, মাত্র এক জায়গায়। ওই জায়গাটা কি? জায়গাটা হলো নবী ঈসার কোনো বাবা নাই। উনাকে আল্লাহ বাবাবিহীন দুনিয়া দিয়েছেন, জিবরিল আমিন ফু দিয়েছে, মারিয়াম আলাইহিস সালামের মুখ বরাবর নবী ঈসার জন্ম হয়ে গেছে। পেট উনার আস্তে আস্তে বড় হলো, তার তো বিয়ে হয় নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাম মসজিদে আকসার হুজরায় থাকতেন, খেদমত করতেন, দোয়া মোসা করতেন। তিনি এবার ভাবলেন, আমার পেট বড় হয়েছে, সন্তান প্রসব হবে। আর সন্তান প্রসবের পরে তো মানুষ জিজ্ঞাসা করবে, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? আমি যদি জবাব দেই আল্লাহ বাচ্চা দিছে, তারা বিশ্বাস করবে না, আমাকে জেনার অভিযোগে অভিযুক্ত করবে। আমি লজ্জায় পড়ে যাব। আমার বাবা ইমরান, তিনি ছিলেন এই মসজিদের ইমাম, এই মসজিদ আকসার ইমাম। আমার বাবা ইমরান, ওই ইমামের মাইয়া, আমি কেমনে জেনার অভিযোগ অভিযুক্ত হই? লজ্জায় তিনি হুজরা থেকে নেমে মরুভূমিতে চলে গেলেন। লোকালয়ে সন্তান প্রসব করব না, আপাতত কিছুদিনের জন্য দূরে থাকি। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। অনেক দূর পর্যন্ত যেতে পারেন নাই।
একটা খেজুর গাছ তলায় বসলেন, এর মাঝে প্রসব বেদনা শুরু হয়ে গেল। হযরত মারিয়াম আলাইহাস সালাম তিনি সন্তান প্রসব করবেন, তখন তিনি আল্লাহর কাছে বললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। আরে সন্তান প্রসবের আগে যদি মরে যেতাম, মানুষ আমাকে ভুলে যেত, প্রশ্ন করার জন্য খুঁজে পাইতো না, আমার মৃত্যু হওয়াই ভালো। আল্লাহ ইলহাম করলেন, মারিয়াম মৃত্যু কামনা করো না, সন্তান প্রসব হোক। মানুষ প্রশ্ন করবে এটাও ঠিক, কিন্তু আমার অর্ডার তুমি জবাব দিও না, চুপ করে থাকবা। পিতাবিহীন আমি যে আল্লাহ সন্তান দিয়েছি, জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। হযরত মারিয়াম আলাইহাস সালাম ঈসা নবীকে প্রসব করলেন, সন্তান জন্ম দিলেন। সন্তান কোলে নিয়ে লোকালয়ে আসলেন, লোকজন ধরে গেল, ওয়াও ওয়াও শব্দ শুনল। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। তারা বলল, মারিয়াম তুমি জিনা করছো, নাউযুবিল্লাহ, এই সন্তান তো জিনার ফসল। বলো তার পরিচয় কি, কার সাথে ব্যভিচার করেছো? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তুমি এটা কি করলা? মারিয়াম কি করলা? মারিয়াম চুপ করে আছেন, কথা বলেন না। তারা বারবার প্রেসার ক্রিয়েট করছে। ফাশারাত ইলাই। এক পর্যায়ে তিনি বিরক্ত হইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলেন কোলের শিশুর দিকে। তার পরিচয় যদি জানা দরকারি হয়, তাহলে আমারে আর প্রশ্ন করো না, তাকেই প্রশ্ন করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মা কানা ফিল মাহদি সাবিয়্যা। এবার তারা বলল, মারিয়াম চালাকি করো না, পিচ্চি বাচ্চা, কয়েক ঘন্টা বয়স, 1-2 দিনের বাচ্চা, সে কথা বলতে পারে নাকি? তোমাকেই কথা বলতে হবে, চালাকি করো না। বলো কার সাথে জানা করেছো, তার পরিচয় কি বলো? হযরত ঈসা নবী মায়ের কোলে শুয়ে সব শুনতেছে। ওনার মায়ের চরিত্র অভিযোগ তারা করছে। হযরত ঈসা নবী মায়ের কোলে কথা বলা শুরু করে দিয়েছেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় জানতে চাও? তাহলে জেনে নাও, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। নিজেকে আল্লাহর গোলাম পরিচয় কে দিলেন? বলেন বলেন, কে দিলেন? কিন্তু 250 কোটি খ্রিস্টানরে প্রশ্ন করো ঈসার পরিচয়। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ বলে কোরআনে, এই খ্রিস্টানগুলা বলে ঈসা আল্লাহর গোলাম না, ঈসা আল্লাহর ছেলে। ঈসা কয় আমি আল্লাহর গোলাম, উম্মতে কয় না না না, গোলাম কইলে দাম কইমা যাবে, গোলাম মানে চাকর। আমাদের নবীর আমরা আল্লাহ চাকর কমু না, বরং বাপ যেহেতু নাই তো আল্লাহর ছেলে বানাই, আল্লাহরে বাপ বানাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে বাপ বানায় দিলে নবীর দাম বাইরে যাবে। আচ্ছা, আল্লাহরে বাপ বানাইলে ইমান থাকবে তো? তো দাম বাড়াইতে যা কি করলো? ইমান শেষ। আমাদের দেশেও কিছু লোক রাসূলের সম্মান নিয়ে বাড়াবাড়ি করতে যাইয়া রাসূলকে আল্লাহর সমান বানাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। কেউ কেউ তো আল্লাহ সে বড় বানাই দেয়। আস্তাগফিরুল্লাহ। সহিহ বুখারীতে আসছে, قال النبي صلى الله عليه وسلم لا تطروني كما طرت النصارى ابن مريم। প্রিয় নবীজি বলেছেন, ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তার উম্মতেরা যেমন সীমালঙ্ঘন করেছে, ও আমার উম্মত শোনো, আমার সম্মান বাড়াতে যায় সীমালঙ্ঘন। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূল। আমাদের লাকসাম থেকে একজন হুজুর ওয়াজ করতে আসতো আমাদের 14 গ্রাম। আমি গাছবাড়িয়া গাউসিয়া তৈয়বিয়া ওই মাদ্রাসায় পড়ি, আমাদের গাছবাড়িয়া দনিশ করার পাশে। ক্লাস 5 পর্যন্ত ওখানে আমি পড়েছি, তারপরে সুকুয়া মাদ্রাসা আমি দাখিল পর্যন্ত পড়ি। ওয়াজ শুনলাম, ছাত্র জীবনে ছোট মানুষ, হুজুর ওয়াজ করতেছে।
লাকসামে বাড়ি, নাম বললাম না, উনি মারা গেছে। উনি বলল কিয়ামতের দিন যদি আল্লাহ কাউকে ধরে রাসূল তাকে ছুটাইয়া নিতে পারবে সুপারিশ করে, কিন্তু রাসূল কাউকে ধরলে আল্লাহ ছুটাইতে পারবে। মানে রাসূলের দাম বাড়াইতে যাইয়া আল্লাহরে ছোট বানাই দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে বলে মোহাম্মদ খোদা नहीं, अगर খোদা से जुदा भी नहीं, को মোহাম্মদ খোদা না তবে খোদার সে আলাদা हो। কি কম, আল্লাহ হলেন খালেক আর আমরা কি? আমরা কি? নবী মুহাম্মদ কি? মাখলুক। খালেকের সাথে মাখলুকের কোনো তুলনা চলে না, চলে না। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন যে আমরা তাই করব। নবী ঈসা তার উম্মতকে যা শিখাইলেন তারা তাই বলবে, তাই করবে। কিন্তু নবী ঈসা বলে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। খ্রিস্টানরা বলে না তিনি আল্লাহর ছেলে। তাদের ঈমান আছে না গেছে? নবীর কথার সাথে অমিল হইলে ঝামেলা আছে না না? এবার আসুন দায়িত্বটা কি? ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী যে কাজ করেছেন ওই কাজটা আল্লাহ এবার বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি সব নবীকে দায়িত্ব দিয়েছি, তোমাদেরও দিলাম। সে দায়িত্বটা হলো আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। আপনারা একটু মেহরবানি করে যারা জানেন তারা একটু মুখ কাজে লাগাইয়া জবাব দেন, জোরে দিয়েন জমিনের মালিক কে? আল্লাহ। জমিনটা কার? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে কার? আল্লাহ। জমিন যার দ্বীন হবে শুধুই। আমাদের দ্বীনের নাম কি? মাশাআল্লাহ, দ্বীনের নাম কি? আল্লাহর কাছে ধর্ম আছে কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কনসেপ্ট ভুল যেন না হয়। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এ কথা ঠিক নয়। ইসলাম একমাত্র ধর্ম, এটাই ঠিক। সর্বশ্রেষ্ঠ মানে কি? অনেকগুলো শ্রেষ্ঠ আছে, তার মাঝে সব শ্রেষ্ঠগুলার মাঝে এটার নাম, এটা সিরিয়াল 1 নাম্বার। এটার নামে তো সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। তার মাঝে সবার উপরে যেটা শ্রেষ্ঠ এটাকে বলে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম আছে একটা, এটার নাম কি? তাহলে পৃথিবীর যত ধর্ম আছে সব আদিয়ানে বাতিল, সব বাতিল। অন্য ধর্ম ধর্ম নয়। তার প্রমাণ আল্লাহর আরেক আয়াত, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। আমার বন্ধু, খ্রিস্টান ধর্ম বলতে আসলে কোনো ধর্ম নেই, ইহুদি ধর্ম বলতে আসলে কোনো ধর্ম নেই। ধর্ম নবী ঈসার ছিল ইসলাম, নবী মুসার ধর্মের নামও ইসলাম। কারণ এই যে ইসলাম ধর্ম, মুসলিম জাতি এই নামটা রেখেছে নবী ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের যে মুসলিম নামটা এটা নবী ইব্রাহিম রেখেছে। এবার আপনারা আসুন, আমি যে বললাম খ্রিস্টান ধর্ম বলতে কোনো ধর্ম আসলে নেই, ইহুদি ধর্ম বলতে স্বীকৃত কোনো ধর্ম নেই, এগুলো ওদের বানানো কথা। ধর্ম একটা, সেটা ইসলাম। তার প্রমাণ নবী ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলিম, ধর্মের নাম ইসলাম। এবার নবী আসেন ঈসার কাছে। ঈসা কোন জাতির নবী? বনি ইসরাইলের নবী। হযরত মুসা কোন জাতির নবী? বনি ইসরাইলের। আচ্ছা, বনি ইসরাইলটা কে? ইসরাইল হলো হযরত ইয়াকুবের নাম। ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। তাহলে বোঝা গেল ইব্রাহিম যদি নাম রাখে মুসলিম, তাহলে তার সন্তান ইসহাকও মুসলিম, তার সন্তান ইয়াকুবও মুসলিম, তার পরবর্তী প্রজন্ম বনি ইসরাইল সবাই মুসলিম। আমাদের ধর্ম ইসলাম, আমরাও মুসলিম।
যদি নবী ঈসা, নবী মুসা, ইব্রাহিমের আগে হতো তাহলে এখানে প্রশ্ন থাকতো, হতেও পারে তাদের ধর্ম আল্লাহর ধর্ম ছিল। কিন্তু যেহেতু ইব্রাহিম বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলিম বলেছেন, তার পরবর্তী তার প্রজন্ম তারা মুসলিমই হবে। সব নবী ধর্মের নাম ইসলাম। এখন ইসলাম কায়েম করো, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন শব্দের জায়গায় ইসলাম লাগাইয়া দেন, ইসলাম কায়েম করো। এখন ইসলাম কায়েম করার জন্য সূরা সূরাতে আদেশ দিলেন কে? একটু দয়া করে বলুন না, আদেশ দিলেন কে? 53 বছরে 92% মুসলমানের দেশে ইসলাম কায়েম আছে নাকি? তাহলে এই আল্লাহর আদেশ এই জাতি মানে নেই। আল্লাহ বলে ইসলাম কায়েম করো, 53 বছরে কায়েম হলো না, বরং ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া বাংলাদেশ চালু আছে, চলছে, আল্লাহর আইনে চলে না। আল্লাহ বলে চোর ধরে হাত কাটো। ডক্টর কামাল মিয়া আইন বানায় গেছে, চোর ধরে জেলখানায় দাও, ব্রিটিশের আইন তারা ঢুকাইছে। আল্লাহ বলে মদ পান করলে, আমার রাসূল বলে মদ পান করলে 80 বেত লাগাও। আর ডক্টর কামাল মিয়ারা ব্রিটিশ আইন ফলো করছে, মদ পান করলে অনুমতি নিয়ে অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। সেরাটন হোটেলে মদের দোকান আছে না নাই? হোটেল সোনারগাঁতে মদের বার আছে না নাই? রেডিসনে মদের বার আছে না নাই? ওগুলাতে অনুমতি নিয়ে মদ খায়, ধরার জন্য পুলিশ যায় না, অনুমতি নিয়ে খাইলে নাকি কোনো অসুবিধা নাই। অথচ রাসূলের আইন হলো যেই মদ পান করবে তাকে 80 বেত দিতে হবে। এই 53 বছরের বাংলাদেশে ইসলামের আইন পুরা জাতি মানে নেই। জেনা করলে বিবাহিত পুরুষ পাথর মারতে হবে এমন আইন, অবিবাহিত 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর দ্বীনের মাঝে আছে না নাই? বাংলাদেশে জেনা ব্যভিচার আছে কিনা? এই 100 বেতের আইন, রজমের আইন 53 বছরে কয়দিন মানছে? একদিনও মানবে। তো কিয়ামতের দিন যদি আল্লাহ জাতিকে জিজ্ঞাসা করে, তোমরা 92% মুসলমান আমি আল্লাহ বানাইছিলাম, জমিনটা মুসলমানের, তোমাদের হাতে নেতৃত্ব দিয়েছিলাম, আমার এই আইনগুলো কেন মানো নাই? সেদিন জবাব দিতে পারবেন না। আল্লাহ শুকরিয়া, 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের সংবিধানের অনেকগুলো ধারা স্থগিত হয়ে আছে। সংসদীয় পার্লামেন্ট স্থগিত, প্রধানমন্ত্রীর পদ স্থগিত, এমনইভাবে মন্ত্রী পরিষদ স্থগিত। সংবিধানের অনেকগুলো ধারা মুখ থুবড়ে পড়েছে। বিপ্লবের কারণে সংবিধান অনেকটা অকেজু হয়ে গেছে। 53 বছর পরে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, এই জাতি যদি একমত হয়ে যায় পুরা সংবিধান বাতিল করে সরাসরি আল্লাহ কোরআন সে সংবিধান বানানো যাবে। এই সুযোগ বর্তমানে আছে না নাই? এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, 53 বছর পরে সুযোগ করে দিয়েছেন কে? অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা মুসলমানরা বাধ্য করি, 15 জুলাই থেকে ছাত্র জনতা যখন রাস্তায় নেমে গেছে, পতিত স্বৈরাচার বুকে গুলি করে তাদেরকে ঘরে ফিরাতে পারেনি, 5ই আগস্টের সরকার নিজে পালাতে বাধ্য হয়েছে। 92% মুসলমান আমরা যদি ঐক্যমত্য হয়ে যাই, আমরা আল্লাহর কোরআন ছাড়া কোনো সংবিধান মানি না, এই সরকারও গণভোট দিতে বাধ্য হবে। আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর সুযোগ এসে গেছে। আমার প্রিয় ভাইরা, এই সুযোগ দিয়েছেন কে? এবারের যে বিপ্লব হলো এটা কোনো মানুষ করেনি, এটা কোনো মানুষ করেনি। মানুষরা হতাশ হয়ে গিয়েছিল, বরং এটা সরাসরি আরশের মালিক করেছে।
অশিলা ছিল কিছু ছাত্র। বরং আমরা যারা বিরোধী দলে ছিলাম আমরা হতাশ হয়েছিলাম। বিএনপির মতো বড় দল তারাও কথা বলতে পারেনি, ভয় পেয়েছে। জামাত ইসলামীর মতো বড় দল তারাও কথা বলতে পারেনি সরকারের বিরুদ্ধে, তারা ভয় পেয়েছে। যেই কোনো সময় ধরে নিয়ে যায়, আয়নাঘরে ঢুকিয়ে দেয়, গুম করে ফেলে, বিনা দোষে জেলে ঢুকিয়ে দেয়। কথা বলার কোনো পরিবেশে ছিল না। আমরা অনেকটা হতাশ হয়ে বলছিলাম, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কত দূর। এমন একটি সময় এমন পরিবর্তন এসেছে, 4 আগস্ট আমরা কল্পনা করি নাই সরকার পালিয়ে যাবে। কল্পনা করছেন আপনারা? আমরা কেউ কল্পনা করিনি। কারণ এই পতিত স্বৈরাচার যেই শক্তিশালী সরকার ছিল, এমন শক্তিশালী সরকার অতীতে বাংলাদেশে আর আসেনি। বরং তারা চৌকিদার থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত, একবারে কনস্টেবল থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নিজেদের লোককে বসিয়েছে, ঠিক কিনা? একটা পুলিশের কনস্টেবল চাকরি দিল, খোঁজ নিত সে তাদের দল করে কি না। শুধুমাত্র মাদ্রাসার সার্টিফিকেট যদি থাকে, মাদ্রাসার সার্টিফিকেট দাখিলে আছে, আলেমে নাই। আমার এক ক্লাসমেট আজকে আমাকে বলেছে, এগুলো তো আমি জানি, আগেই জানি, বাস্তব সাক্ষী আমি, আজকেও বলেছে। এই সুপা মাদ্রাসা থেকে একসাথে দাখিল পাশ করেছি। তারপরে সে আলিম পড়েছে এক কলেজে গিয়ে, রামচন্দ্রপুর, ওই যে মুরাদনগর আব্দুল মজিদ কলেজ, অনেকে নাম শুনে থাকবেন। এক সময় স্ট্যান্ড করতো 5টা 7টা 10টা কুমিল্লা বোর্ডে একসাথে 18-20টা। ওখান থেকে আলিম পাশ করে এসএসসি পাশ করলো। 4 বার বিসিএস দিয়েছে, 4 বার 2008 সন থেকে। 4 বার বিসিএস এর বাতে গিয়ে তার চাকরি হয়নি। আজকে বিকালে আমাকে বলেছে এক প্রসঙ্গে যে ভাই একটু খেয়াল রাখেন, এখন তো নতুন সুযোগ আসতেছে, একটু আমাদের সহযোগিতা করেন। যা আমার অপরাধ ছিল শুধু মাদ্রাসার দাখিলের সার্টিফিকেট। বিসিএস এর রিটেন পরীক্ষায় আমার পাশে বসে আমারটা দেখে দেখে লিখেছে, ওই ছেলে বিসিএস এ চাকরি হয়েছে, আমার হয়নি, অপরাধ দাখিলের সার্টিফিকেট। মাদ্রাসার সার্টিফিকেট দেখে বিসিএস এ চাকরি দেয়নি। ইশারা দিচ্ছি, শুধু বুঝবেন, সবকিছু বলা যায় না। ইসলামিক স্টাডিজ নামক যে সাবজেক্টটা কলেজগুলোতে ছিল, বিগত 15 বছরে কলেজগুলোতে ইসলামিক স্টাডিজের টিচার নিয়োগ দেওয়া বন্ধ করে দিয়েছিল। কলেজে ইসলামিক স্টাডিজ সাবজেক্টটাই নাই। যখন সার্কুলার হতো টিচার নিয়োগের, বিসিএস এ ওই সাবজেক্টটাই ছিল, কোনো টিচার নেবে না। তাদের ছাত্র দলের, তাদের ছাত্র সংগঠনের, এই সরকারের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, দেখতে একটু কালো, একটু মোটকা, 2-3 বছর আগে, নাম বললাম না, এই যে নাম কইলেস, যারা সচেতন তারা জানেন। তার ভাগিনা, আপন ভাগিনাও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, অনার্স মাস্টার্স করার পরে সে নিজে ভাগিনাকে সাথে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি, কালো লোক, মোসওয়ালা, নাম বললাম না, ওর রুমে গিয়ে বলল, স্যার এটা আমার ভাগিনা, ইসলামিক স্টাডিজ থেকে কুষ্টিয়া পাশ করছে, কিন্তু আপনাদের টিচার তো নিয়োগ দেন না, কমপক্ষে হেরে দেন। হে কিন্তু ওইসব দলমল করে না, যদিও হুজুর মানুষ, তবে ওই দলমল করে না, এ আমার ভাগিনা, তো আমি তো বুঝে নেই। তখন জবাব দিয়েছিল বিসি, যতই কও তুমি দলের কথা, যেহেতু ইসলামিক স্টাডিজ, এর ভিতরে হে বীজ থাকবেই। এবং বিসি বলেছিলেন যে আমার হাত দিয়ে তার চাকরি হবে না। এই কথাটা আমি ভাষা কারো কান থেকে শুনিনি, শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে, গতবার ছিল রেক্টর, এখন হয় ডিরেক্টর, এমন অনেক উপরের পোস্টওয়ালা একজন গত এই শুক্রবারের আগের শুক্রবার আমাকে বলেছে, কান শুনেছে।
তো যারা নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য কনস্টেবল নিজের দিয়েছে, বিসিএস ক্যাডার নিজের দিয়েছে, বিচারপতি নিজের দিয়েছে, সেনাপ্রধান নিজের দিয়েছে, সব কিছু শক্ত করেছে, ওদেরকে ক্ষমতা থেকে সরায় কে? ক্ষমতা কার আছে? কিন্তু আল্লাহ বলে আমি যা চাই তা হয়, ঠিক না? এই জন্য আল্লাহ পোলাপানগুলোকে বাংলাদেশে আবাবিল বানায় রাস্তায় নামিয়ে দিয়েছিল। এগুলো মানুষ আবাবিল। আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছে, পাঠিয়েছে পাখি আবাবিল। আল্লাহর দেওয়ার সুযোগ এবার কাজে লাগান। বাংলাদেশে এবার দিন কায়েম করতে হবে, এই সুযোগ কাজে লাগাতে হবে। আমরা যদি একমত হয়ে যাই, এই দেশের ইসলামী বিপ্লব কোনো জালেম ঠেকাতে পারবে না। আলেম ওলামারা যদি একমত হয়ে যায়, পীর সাহেবেরা, তাবলীগের ভাইয়েরা, মাদ্রাসার হুজুরেরা, মসজিদের খতিবেরা, নামাজওয়ালারা, রোজাওয়ালারা, দাড়ি টুপিওয়ালারা, আমরা কোরআনের পক্ষে একমত যদি হয়ে যায়, আলেমরা একমত হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আবার প্রিয় ভাইরা, আল্লাহর দেওয়ার সুযোগ। আচ্ছা, আল্লাহ যখন নেয়ামত দেয়, নেয়ামতের হিসাব নেবে না? আত্মসমালোচনা করবেন কিন্তু। যে ইসলাম কায়েমের কথা আমি এতক্ষণ ধরে বলছি, ওই ইসলাম কি আমার একা? কথা বলেন, ইসলাম কি আমার একা? ইসলাম কি আপনার ধর্ম নয়? আমি তো আপনার ধর্মের কথা বলছি। আচ্ছা, ইসলাম যদি কায়েম হয়, কোরআন যদি ক্ষমতায় যায়, সংসদে যায়, আমাদের কি কোনো লস আছে? বরং লাভ আছে না নাই? কোরআনের মাঝে শান্তি আছে কিনা? সমৃদ্ধি আছে কিনা? সেই কোরআন জাহিলিয়াতকে পরিবর্তন করে দিয়েছিল। এ কোরআন আসার আগে বাবা মা মিলে সন্তান জীবিত কবর দিত। বাবা মা ছেলে মেয়ে এক টেবিলে মদ পান করত। ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুট, ধর্ষণ, খুন, হত্যা সমাজে পেশার স্বীকৃতি পেয়েছিল। কথায় কথায় মানুষ মানুষকে হত্যা করত। জাহিলিয়াতের যোগ। আম্মাদ বললেন খায়রুল কুরুনি কারণ যে কোরআন আসার পরে আমার যোগ হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ। যে কোরআন অশান্তি দূর করেছে। ফারুক আজম ওমরের জামানায় আমরা কি দেখেছি? অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতো, বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। শুধুমাত্র শান্তি আমরা দেখিনি, দেখেছি সমৃদ্ধি। হযরত ওমরের জামানায় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার লোক ছিল না। আমাদের দেশ আল্লাহর এত বড় নিয়ামতপূর্ণ দেশ, সেই দেশে গাছ উৎপাদন করতে খরচ লাগে না। আপনারা সৌদি আরব যারা গিয়েছেন দেখেছেন, ওই দেশের গাছতলাতে দেখেছেন পানি দিতে হয়, পানি প্রতিদিন পানি। দুবাই যারা গিয়েছেন, এখানে দুবাইয়ের অনেক লোক আছেন। এই রমাদানেও আমি দুবাই গিয়েছিলাম। দুবাই রাস্তার দুপাশে কত সুন্দর ফুল বাগান দেখবেন, লম্বা সারি আছে। সেখানে প্রতিটা গাছের পাশেই পানির জন্য নালা আছে, নল আছে। পানি দিতে হয়, না হয় মরে যায়। আর সোনার বাংলায় তো চমৎকার আবহাওয়া, এখানে খেয়ে যদি আমের আটি ফেলে দেন, কয়েকদিন পরে গাছ হয়ে আম উৎপাদন হয়। এই দেশে যদি পাখি কোথাও একটি লাউ খায়, ওই পাখি যদি আবার পায়খানা করে, পাখির পায়খানা থেকে লাউ গাছ জন্ম নিয়ে লাউ ধরা শুরু হয়ে যায়। এই দেশকে যদি চুরি ডাকাতি বন্ধ করা যায়, এই দেশের টাকা যদি পিছে বিদেশে পাচার করা বন্ধ করা যায়, সোনার বাংলা হতে এক যুগের বেশি লাগবে না। ইসলাম আসলে চুরি থাকবে না। চুরি করলে হাত কেটে দেওয়া হবে। ডাকাতি থাকবে না, সরে দেওয়া হবে। মদ থাকবে না, 100 ব্যাট দেওয়া হবে। জেনা থাকবে না, 100 ব্যাট দেওয়া হবে। অন্যায় কেউ করবে না, শান্তি ফিরে আসবে। আমরাও ঘরের দরজা খুলে ঘুমাবো, চুরি হবে না। দেশের টাকা যদি দেশে কাজে লাগানো যায়, 1 কোটি টাকা, 20 লাখ টাকা খরচা ধরে 80 লাখ টাকা দিয়ে রাস্তা করা যায়। 80% যখন কাজে লাগবে, একটা রাস্তা একবার করলে আগামী 20 বছর করা লাগবে না। দেশ উন্নতি তরতর করে হবে। কিন্তু এখন তো 1 কোটি টাকা বাজেট হলে 30 লাখের কাজ হয়, 70 লাখ চুরি করে খেয়ে ফেলে। চুরি করবে না কেন? কারণ যে কন্ট্রাক্টরকে দেয়া হয় বাজেট,
উনি যখন জানেন যে আমার বাজেট হয়েছে রাস্তার জন্য 100 কোটি টাকা, কিন্তু এই টাকাটা আনার সময় শুরুতেই অফিসারকে দিতে হয় 5 কোটি, 5% আগেই শেষ। আচ্ছা, যখন কন্ট্রাক্টর দেখে যে অফিসার ঘুষ খায়, তখন এই বেটা এই টাকা থেকে মাইরা খাইতে আর টেনশন করব? তাহলে তাকে চুরি শিখাইল কে? নেতা, অফিসার। যারা বাজেট করেছে তারা। ইসলাম যখন আসবে এগুলো থাকবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। 53 বছরে আমরা ইসলাম শুনেছি, ইসলাম দেখিনি। প্রিয় ইসলাম যদি দেখতে চাও, কোরআনকে ক্ষমতায় পাঠিয়ে দাও। এমপি চুরি করলে হাত কেটে দেওয়া হবে, মন্ত্রী চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আর যখন হাত কাটা হবে 2 জন 5 জন 10 জন এমপি, মন্ত্রী, এডিসি, এসপি অফিসার, হাত কাটা নেতা দেখে অন্য নেতারা তারের মতো সোজা হয়ে যাবে। যে চোর এমপি আছে, চোর মন্ত্রী আছে, তাদের যদি হাত কেটে দেয়া যায়, পরের বছর নির্বাচন আইব, দাঁড়াইব। কারণ নির্বাচনী জনসময় হাত তোলা দিব কেমন, এটা তো লুকে রাখা লাগবে। ঠিক নাই কি? ঠিক নাই কি? জনসভা আয়াতে এরম করে, এই যে এরম করতেছে, হাতে তো নাই। এই হাত থেকে অন্যরা শিক্ষা নেবে, সোজা হয়ে যাবে। দেশটাকে সোনার বাংলা করতে বেশি দিন লাগবে না। বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করেছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দিয়েছিলেন। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই ঘোষণা হালকা কোনো ঘোষণা নয়। কারণ সেই ঘোষণার বাস্তব প্রতিফলন যদি না ঘটত, রাষ্ট্রদ্রোহিতার মামলায় বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ফাঁসি দিয়ে দিত। বিষয়টা স্বাভাবিক ছিল না। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বড় সাহস নিয়ে। কারণ আপনারা জেনে থাকবেন, তিনি সেনাবাহিনীর মেজর ছিলেন। আর যখন তিনি শপথ করেছিলেন সেনাবাহিনীর অফিসার হিসাবে, পাকিস্তান সংবিধানের আলোকে পড়েছিলেন। আর বাংলাদেশকে বিচ্ছিন্ন করে স্বাধীনতার ঘোষণা দেয়া, পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া, তাকেও রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসি দেওয়া হতো। অনেক স্বপ্ন নিয়ে তারা দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে বঙ্গবন্ধুর স্বপ্ন ভেঙে গেল। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। তিনি বলেছিলেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। আমি বলি চোরগুলার চোর নাই, এগুলো এখন ডাকাত হয়ে গেছে। এই চোর, এই লুটেরা দল, লুটপাটকারীদেরকে থামাতে হলে আল্লাহর কোরআনের আলোকে হাত কাটা দরকার আছে না নাই? আপনার ইসলামের কথা বলছি, যে ইসলাম আমার আপনার, আল্লাহর দেয়া সুযোগ। বলেছে কিন্তু সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর কোরআনের কথা, যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি সে ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। যেই বিপ্লব আমরা করতে পারিনি, আল্লাহ করে দিয়েছে। বা আরে ভাই, আল্লাহ করছে কেমনে? আপনারা বলবেন যে হুজুর আপনি কি কোন পোলা বানে না করছে। আমি বলবো না রে দোস্ত, কারণ এবার রাস্তায় নেমেছে, আমি নিজের চোখে দেখেছি। মাত্র 12 বছর 10 বছরের শিশু রাস্তায় নেমেছে। ওদের কলিজার মাঝে সাহস দিয়েছে কে? মা তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে গেছে, ভাই তার বোনকে নিয়ে রাস্তায় নেমে গেছে, বাবা তার অমূল সন্তানকে নিয়ে রাস্তায় নেমে গেছে। আমাদের বোনেরা রাস্তায় নেমে এমন বক্তৃতা দিল, আশ্চর্য হলাম। ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া এক বোন বলছেন, পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এই মেয়েটাই বক্তৃতা যখন দেয়, তখন কিন্তু 5ই আগস্টের বিপ্লব হয়নি, আগে বলেছে। আমাদের কুমিল্লার এক মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সায়মা আফা, উনি বলেছিলেন, কয়জন মারবা? 1 জন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো, তোমাদের উপর আল্লাহর অভিশাপ পড়বে। আরশ কাঁপতেছে। এমন সাহসী বক্তৃতা দেওয়ার মতো হিম্মত তাদের কলবের মাঝে ঢুকিয়েছে কে? শহীদ আবু সাইদ বুকে যখন তাজা গুলি বারণ করলেন, বুক ঝাঁঝরা করে দেয়া হলো। তার গুলি দেখে, বুক ঝাঁঝরা হওয়া দেখে আমাদের ছাত্র জনতা পালিয়ে যায় নাই। পরের দিন আবার রাস্তায় এসেছে দলে দলে। এতে বুঝা যায় আবাবিলের মতো তাদেরকে আল্লাহ রাস্তায় নামিয়ে বিপ্লব করে দিয়েছে। এই বিপ্লবকে মূল্যায়ন করতেই হবে।
এখন কেউ কেউ মনে মনে বলবেন, হুজুর ইসলাম কায়েম এই ওয়াজ আপনি করতেছেন, শুধু এগুলো ভালো লাগে না, নামাজ রোজার ওয়াজ, জিকির আজকারের ওয়াজ করবেন। ইসলাম কায়েমের কথা শুনলে কারা ভয় পায় জানেন? যারা হাত কাটার ভয়ে আছে। চোরের হাত কাটবো, আমরা কি আপনাদের হাত কাটবো বলছি? পাবলিকের হাত কাটবে? চোরের হাত কাটে আপনার সমস্যা কি? সমস্যা আছে, কারণ আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখা যায়। উনি আয়নার সামনে দাঁড়ালে উনি দেখে আয়নার ভিতরে তো হেডে চোর। তো হাত যদি হুজুররা কাইটা দে, পাত খামো কি দিয়া? এই জন্য কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। এবার সময় এসেছে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যমত্য হলে এবারই কোরআন সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা ভেদাভেদ ভুলে যাবো। এবার আমরা আলেমরা অনেক ইখতিলাফ আগে করেছি, এবার থেমে যান ভাই। আলেমরা আল্লাহর কাঠগড়া আসামি হবেন। আমিন। কেউ জোরে বলেন, বলেন আস্তে বলেন, বলেন। হাত নাভির নিচে বাঁধেন, বাঁধেন। হাত বুকের উপরে বেঁধেছেন, বাঁধেন। আপনি দলিন পড়েন, পড়েন। জলিন পড়েন, পড়েন। আমিন। আপনি মাথার 3 করলি 5 করলি টুপি যা ভালো লাগে পরিধান করুন, ক্যাম করুন, কেমন না করুন। ঈদে মিলাদুন নবী পালন করছেন, সিরাতুন নবী পালন করছেন, এগুলো ছোটখাটো বিষয়। ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। মায়ের পেটের 2 সন্তানও একমত হয় না। সাহাবীদের মাঝেও ছোটখাটো ইখতিলাফ ছিল, কিন্তু আল্লাহর কোরআনের রাসূলের হাদিসকে সংশোধন নিতে হবে। এই নিয়ে ইখতিলাফ করা যাবে না। আমরা এই বিষয়ে একমত হওয়া দরকার আছে না নাই? কোরআনকে সংবিধান বানাতে কারা কারা একমত? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় ভাইয়েরা, আপনাকে যদি প্রশ্ন করি আপনি আমিন আসতে কেন বলেন? আপনি জবাব দেন হুজুর হাদিসে আছে আমিন আসতে বল, তাই ওকে। আপনি কেন জোরে বলেন? উনিও বলে হুজুর হাদিসে আছে তাই জোরে। ইখতিলাফ করলো 2 জন, কিন্তু দলিল দিল কি দিয়ে? তাহলে এই বিষয়ে কোনো ইখতিলাফ? আপনি হাত বুকের উপরে কেন বাঁধেন? বলে হাদিসে আছে। ওকে। আপনি নাভির নিচে কেন বাঁধেন? জবাব কি? হাদিসে আছে। ইখতিলাফ করলো আবার 2 জন, কিন্তু দলিল কোথায় খুঁজলো? তাহলে এবার আপনারাই বলুন তো, কোরআন হাদিস নিয়ে কোনো ইখতিলাফ আছে? তাহলে আমি যে আজকে ওয়াজ শুরু থেকে পর্যন্ত করলাম এই কোরআনের কথাই তো বললাম নাকি? এটা নিয়ে আমরা ইখতিলাফ আর করতে চাই না। এবারও যদি কোরআন ক্ষমতায় যেতে না পারে, আলেম ওলামা আল্লাহর আদালতে জবাব তোমাদেরকে দিতে হবে। বুঝতে হবে তোমরা নিজের দায়িত্ব ভালো করে পালন করতে ব্যর্থ। এই যে আজকের মাহফিলে যে সমস্ত আলেম ওলামা আছেন, কোরআন প্রেমিক জনতা আছেন, সবাইকে বিষয়ে একমত হওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ বলছে দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করা যাবে না। আমরা মতবিরোধ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ